সুপ্রিয় দর্শক ও শ্রোতা, শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। এই পর্বের বিশেষ প্রতিবেদনে থাকছে একটি গুরুত্বপূর্ণ টপিকস। প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ। মার্কিন নীতির মোড় ঘোরাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে। শেখ হাসিনাকে ফের স্বীকৃতি ও সমর্থন দেওয়ার আহ্বান মাইকেল রুবিনের। মাইকেল রুবিন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র ফেলো। তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর একজন পণ্ডিত ব্যক্তিত্ব। তিনি সাম্প্রতিক বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন। তিনি তার ওই গবেষণালব্ধ রিপোর্টে সার্বিক তথ্য যেমন তৈরি করেছেন, তেমনি এ ব্যাপারে তিনি আমেরিকান প্রশাসনের কাছে বেশ কিছু সুপারিশ রেখেছেন প্রতিকারের জন্য। রিপোর্টে তিনি বাংলাদেশ বর্তমানে বিদেশি প্রভাব, ইউনূস ও বাংলাদেশের নিয়ন্ত্রণের লড়াই থামানো জরুরি বিষয়টিকে গুরুত্বের সাথে তুলে ধরছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার গভীরে এখন যে অন্ধকার বাস্তবতা দৃশ্যমান, তার শুধুমাত্র অভ্যন্তরীণ কোনো সংঘাত নয়, এটি একটি বহুমাত্রিক ক্ষমতার খেলা, যেখানে দেশি বিদেশি শক্তিগুলো মিলে তৈরি করছে এক নতুন নিয়ন্ত্রণের সাম্রাজ্য। এই বিশ্লেষণে আমরা দেখব কীভাবে বিদেশি স্বার্থ, আন্তর্জাতিক রাজনীতি এবং ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মিলে আজ বাংলাদেশের সার্বিক সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। আমেরিকান নীতি বিশ্লেষক মাইকেল রুবিন তার রিপোর্টে স্পষ্টভাবে বিষয়টি সম্পর্কে লিখেছেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসলে গণতন্ত্র নয়, বরং প্রতিশোধ, মৌলবাদ ও অস্থিতিশীলতার এক স্বৈরাচারী মুখোশ। রুবিন সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের উচিত নয় এই তথাকথিত ছাত্র আন্দোলন বা সংস্কার সরকারকে সমর্থন দেওয়া, বরং শেখ হাসিনার নেতৃত্বকে পুনরায় স্বীকৃতি দেওয়া, কারণ তিনি ছিলেন বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা ও স্থিতিশীলতার শেষ। তিনি বলেন, শেখ হাসিনার পতনের পেছনে শুধু ঘরোয়া অসন্তোষ নয়, ছিল পাকিস্তানের আইএসআই, কাতার ও তুরস্কের অর্থায়নে পরিচালিত এক বৃহৎ ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের লক্ষ্য ছিল বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তানে পরিণত করা, যেখানে ইসলামী মৌলবাদ, সংখ্যালঘু নির্যাতন ও বিদেশি হবে রাষ্ট্র পরিচালনার নিয়ামক। নীতি বিশ্লেষক মাইকেল রুবিন তার সাম্প্রতিক লেখায় স্পষ্টভাবে বলেছেন, মার্কিন সরকার এখন শেখ হাসিনার নেতৃত্বকে পুনরায় স্বীকৃতি দেওয়া উচিত এবং বাংলাদেশ জামায়াত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা উচিত। এই মন্তব্য শুধু একটি মতামত নয়, বরং এটি বর্তমান মার্কিন প্রশাসনের বাংলাদেশ নীতি নিয়ে গভীর অসন্তোষের প্রতিফলন। রুবিন তার নিবন্ধে বলেন, বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশ নীতিতে যে সরলতা ও ব্যর্থতা দেখা গেছে, ট্রাম্পের নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হবে না সেই ভুলকে পুনরায় অনুসরণ করা। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার পতনের পর ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলন বলে প্রচারিত ঘটনাটি ছিল বাস্তবে বিদেশি মদতপুষ্ট ষড়যন্ত্র, যেখানে পাকিস্তানের আইএসআই, কাতারি ও তুর্কি অর্থায়ন সরাসরি যুক্ত ছিল। তার ভাষায় এর ছিল একটি ধীরগতির অভ্যুত্থান, যা ইউনূসের নেতৃত্বে মৌলবাদী এজেন্ডা বাস্তবায়নের নতুন রূপ। রুবিনের মতে, শেখ হাসিনার পতনের পর নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস যে সংস্কার কার্যক্রমের কথা বলছেন, তা বাস্তবে গণতন্ত্র নয়, বরং
প্রতিশোধমূলক এক শাসন ব্যবস্থা। তিনি অভিযোগ করেন, ইউনূস সরকারের অধীনে ইসলামপন্থী ও জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, আর ধর্মনিরপেক্ষ নেতারা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভুয়া মামলায় হয়রানির শিকার হয়েছেন। রুবিন স্পষ্টভাবে লিখেছেন, ইউনূসের অনুগামীরা বিশেষভাবে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ক্ষুদ্র হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে। তিনি তুলনা করেছেন ইউনূসের সঙ্গে ইয়েমেনের নোবেল ডে মুসলিম ব্রাদারহুড কর্মী তাওয়াক্কুল কারমানের, যিনি নিজের পুরস্কারকে রাজনৈতিক প্রতিশোধের অস্ত্রে পরিণত করেছিলেন। রুবিন বলেন, বাইডেনের পড়াশোনার সরল বিশ্বাসের কারণে যুক্তরাষ্ট্র বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছে। ছাত্র আন্দোলনের আড়ালে চলেছে ইসলামপন্থী সংগঠনগুলোর পুনরুত্থান, যা বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তানে পরিণত করার পথে ঠেলে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই নীতি যদি অব্যাহত থাকে তবে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য ততটাই ক্ষতিকর যতটা ইরানে খোমেনিকে গণতন্ত্রপন্থী ভাবার ভুলটি ছিল মার্কিন ইতিহাসের অন্যতম ব্যর্থতা। ট্রাম্প প্রশাসনের প্রতি রুবিনের আহ্বান, ইউনূসের অজুহাত ও ব্যাখ্যাগুলো সরলভাবে গ্রহণ করবেন না। বাংলাদেশের ঘটনাকে যেমন আছে তেমনভাবেই স্বীকার করুন, এটি একটি পরিকল্পিত অভ্যুত্থান ছিল। তিনি পরামর্শ দেন, যুক্তরাষ্ট্রের উচিত এখন ইউনূস সরকারের দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের প্রকৃত নেতৃত্ব হিসেবে শেখ হাসিনাকে পুনরায় স্বীকৃতি দেওয়া, যতক্ষণ না পর্যন্ত একটি নতুন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক অঙ্গনে রুবিনের এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, মার্কিন রাজনীতির মূল ধারাতেও ইউনূস সরকারের প্রতি সমর্থন কমছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই লেখাটি শুধু ব্যক্তিগত মতামত নয়, বরং এটি ভবিষ্যৎ মার্কিন নীতির দিক নির্দেশনা হতে পারে। পরিশেষে বলা যায়, বাংলাদেশ আজ এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রশ্ন আবার নতুনভাবে উত্থাপিত। মাইকেল রুবিনের বক্তব্য হয়তো আগামী দিনে ওয়াশিংটনের নীতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদি যুক্তরাষ্ট্র শেখ হাসিনার নেতৃত্বকে পুনরায় স্বীকৃতি দেয়, তাহলে সেটি হবে বাংলাদেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও ধর্মীয় সহাবস্থানের নতুন সূচনা। দর্শক, আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভয়েস অফ ক্যালকাটা।